মুমিন হিসাবে আমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের প্রথম করণীয় আমল হলো হালাল রুজি তালাশ করা, এই বিষয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, হে মানব জাতি, মানব সম্প্রদায়। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় বলে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল ও পবিত্র খাবার খাও। তো ঈমানদার সম্প্রদায়কে ঈমানের দাবি হিসাবে, ঈমানের দাবি পূরণ করার জন্য সর্বাগ্রে হালাল খাদ্য খাওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। শুধু হালাল খেতে হবে না, হালাল পথে উপার্জন করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানদার সম্প্রদায়কে নির্দেশ দিয়েছেন। সূরাতুল নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা খবরদার অবৈধ পথ অবলম্বন করে মানুষের সম্পদ নিজেদের পকেটের ভিতরে ডুবাইও না। অবৈধ পথ অবলম্বন করে চুরি ডাকাতি করে, ছিনতাই রাহাজানি করে, চাঁদাবাজি করে, ওজনে কম দেওয়ার মাধ্যমে, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে, এভাবে যতগুলো অবৈধ পথ আছে সমস্ত অবৈধ পথে সম্পদ উপার্জন করা ত্যাগ করো। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা হালাল খাদ্য গ্রহণের পাশাপাশি অবৈধ পথ অবলম্বন করতে নিষেধ করেছেন। যদি কোনো ব্যক্তি বলে আমি ঈমানদার, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকৃতি দিয়েছি, মৃত্যুর পর আরো একটি জীবন আছে, আমি তাকে বিশ্বাস করি, তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল, ওই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে গেল হালাল খাদ্য গ্রহণ করা এবং হারাম পথে উপার্জন বন্ধ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে ঈমানদার সম্প্রদায়কে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার সম্প্রদায়, ঈমানের দাবি হিসাবে তোমাদেরকে অবশ্যই ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। অর্থাৎ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু কিছু ক্ষেত্রে ইসলাম পালন করব, আর কিছু কিছু ক্ষেত্রে সেকুলারিজমকে মেনে নেব, কিছু কিছু ক্ষেত্রে ইসলামের নীতিমালা অনুযায়ী জীবনযাপন করব, আর কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাস স্থাপন করব, সে অনুযায়ী জীবনযাপন করব। এটা মুমিনদের স্বভাব নয়। মুমিনদেরকে অবশ্যই সমস্ত তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি মতবাদ ত্যাগ করে সম্পূর্ণভাবে ইসলাম অনুযায়ী চলতে হবে। তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্র জীবন, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, তাদের শিক্ষানীতি, তাদের সংস্কৃতি সবকিছু হবে ইসলাম অনুযায়ী। আমরা ইসলাম অনুযায়ী যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করব, ইসলাম অনুযায়ী যেমন রমজানের সিয়াম পালন করব, ইসলাম ভিত্তিক যেমন যাকাত প্রদান করব, ঠিক তেমনি সন্তানদের বিয়ে শাদী, ঠিক তেমনি সন্তানদেরকে শিক্ষা দীক্ষা, ঠিক তেমনি আমাদের পরিবার পালন, সমাজ পালন, রাষ্ট্র পরিচালনা হবে ইসলাম ভিত্তিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানদারদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ঈমানের দাবি করে, অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিক ও বিভাগে তাকে ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে হবে।
এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঈমানদার সম্প্রদায়কে ডাক দিয়ে সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদার সম্প্রদায় শোনো, তোমরা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তোমরা যেমন রমজানে রোজা রাখবে, তোমরা যেমন যাকাত দিবে, সামর্থ্য থাকলে যেমন হজ করবে, ঠিক তেমনি তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। অভাবের অভাব মোচনের জন্য, ক্ষুধার্তের আহার জোগানোর জন্য, যাদের থাকার ব্যবস্থা নেই তাদের বাসস্থান নির্মাণের জন্য, বিধবা যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য, সমাজের ইয়াতীম মিসকিন যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমাদের অর্থ থেকে, সম্পদ থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, খবরদার তোমরা যে সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে, মানুষকে দান সদকা করবে, মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য খরচ করবে, এই দান সদকাগুলো খোটা দিয়ে নষ্ট করে দিবে না। দান সদকা করার পর যদি কোনো ব্যক্তি খোটা দেয় তাহলে ওই দান সদকার সব আর পাওয়া যায় না, সবগুলো আল্লাহ বিনষ্ট করে দেন, নষ্ট করে দেন। আমার বাবাই দিয়েছে, আমার দাদাই দিয়েছে মসজিদে জমি, আমি অমুককে অমুক করে দিয়েছি, অমুক ব্যক্তির থাকার জায়গা ছিল না তাকে বাড়ি বানিয়ে দিয়েছি, অমুক ব্যক্তির মেয়ের বিয়ের ব্যবস্থা ছিল না তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি, তার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা করেছি। এইভাবে দান করার পর, মানুষকে সাহায্য সহযোগিতা করার পর যদি কেউ এইভাবে বলে বেড়ায়, খোটা দেয়, কষ্ট দেয়, কথা বলে, আল্লাহ বলেছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। একটি বড় পাথরের উপর যদি মাটি থাকে আর ওই মাটির উপরে যদি আসমান থেকে মুষলধারে বৃষ্টি হয়, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হলে পাথরের উপর যেমন আর মাটি থাকে না, পাথরকে ধুয়ে মুছে সাফ করে দেয়, ঠিক তদ্রুপ দান করে যারা খোটা দেয় তাদের আমলনামার ভিতরে আর কোনো সব থাকে না, আল্লাহ আমলনামা থেকে সবকে এইভাবে বিনষ্ট করে দেয়। তাই ঈমানদারদেরকে অবশ্যই খোটা দানের অভ্যাস ত্যাগ করতে হবে। যদি ঈমানের দাবিতে আমরা সত্যবাদী হয়ে থাকি তাহলে দান করে খোটা দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 278 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায় তোমরা যারা ঈমান এনেছো শুনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা কিছু আছে তা সবকিছু ছেড়ে দাও। কেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কোন মুমিন সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। যদি কেউ সুদের সাথে সম্পর্ক রাখে সে আর মুমিন থাকতে পারে না। মুমিনদের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআনিক নির্দেশ পাঠিয়েছে, কোন মুমিন সুদের সাথে জড়িত থাকতে পারবে না। কেন? কারণ সুদের সাথে জড়িত থাকলে আর মুমিন থাকা যায় না। অতএব একজন মুমিনকে অবশ্যই সুদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করবে আর বলবে যে আল্লাহ হুকুম দিয়েছে তাই মসজিদে এসে নামাজ পড়তেছি, তো আল্লাহ তো এই হুকুম দিয়েছে ঈমানদার হিসেবে যে সুদের যা কিছু আছে সবকিছু ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নির্দেশ দিয়েছে ঈমানদারদেরকে সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ঈমানদারদেরকে আমরা কাফের, মুশরিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম সম্প্রদায়ের অনুকরণ করব না, আনুগত্য করব না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। ও ঈমানদার সম্প্রদায়, যদি তোমরা আহলুল কিতাবদের আনুগত্য করো, তাদের অনুকরণ করো, তাদের অনুসরণ করো, তাহলে শুনো, আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করলে তারা তোমাদেরকে ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার 149 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ও ঈমানদার সম্প্রদায়, শুধু ইহুদি খ্রিস্টান নয়, পৃথিবীতে যত অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, যত নাস্তিক আছে, অমুসলিম আছে, যারা ইসলামকে প্রেম পালন করে না, ইসলামকে স্বীকৃতি দেয় না, আল্লাহর তাওহীদে বিশ্বাস
কিছু নয়। এদের যদি তোমরা আনুগত্য করো তাই এই আনুগত্য তোমাদেরকে ঈমান থেকে কুফরির দিকে নিয়ে যাবে। অতএব মুসলমান কখনো অমুসলিমদের আনুগত্য করতে পারে না। এখন বলেন তো, আমরা কি অমুসলিমদের আনুগত্য থেকে বেঁচে আছি নাকি অমুসলিমদের আনুগত্য করি? বর্তমান যে রাজনীতি চলছে অমুসলিমদের রাজনীতি, বর্তমান যে পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম চলছে অমুসলিমদের অনুসরণ, মুসলিমদের মধ্যে বর্তমান যে শিক্ষানীতি বাস্তবায়ন প্রতিষ্ঠা লাভ করেছে এটা অমুসলিমদের শিক্ষানীতি। এই শিক্ষানীতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, এই অর্থনীতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। বর্তমান যে রাজনীতি, যে তন্ত্রমন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা পোশাকে আশাকে কৃষ্টি কালচার সব দিক দিয়ে অমুসলিমদের আনুগত্যে লিপ্ত। অতএব এই আনুগত্য আমাদেরকে ধীরে ধীরে ঈমান থেকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে, আমরা কাফির হয়ে যাচ্ছি। ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, ঈমানদারদের করণীয় হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিক ব্যক্তি হিসেবে মেনে নেবে, নেতা হিসেবে মেনে নেবে। সম্মানিত উপস্থিতি, তারা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছে সূরাতু আল ইমরান 3 নম্বর সূরার 200 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার সম্প্রদায়, শোনো, ঈমানের দাবি হিসেবে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু ধৈর্য ধারণ করলে হবে না, বরং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত থাকতে পারো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। তো ঈমানদারদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি কোনো ঈমানদারের ভিতরে ধৈর্যশীলতা না থাকে, সে কখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে না। আমার বাবাই মারা গিয়েছে, আমার মায়ের মারা গিয়েছে, আমি হাউমাউ করে কান্নাকাটি করি, কাপড় ছিঁড়ি, গান থাপড় চাপড়াই, এইভাবে আমি মাফন করে যে কান্নাকাটি করি, এটাকে ধৈর্যশীলতা বলে না। এমনকি যদি নিজের সন্তানও মারা যায়, নিজের আদরের কলিজার টুকরা সন্তানও মারা যায়, মারার এই সংবাদটা পাওয়ার সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আলহামদুলিল্লাহ বলবো? এই জন্য আলহামদুলিল্লাহ বলবো, আমার আদরের সন্তানকে আল্লাহ তার নির্দেশের মাধ্যমে নিয়ে গিয়েছে। আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই হুকুম আমি সানন্দে গ্রহণ করলাম। এটার নাম হলো ধৈর্যশীলতা। সম্মানিত উপস্থিতি, ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ এই ধৈর্যশীলতার নির্দেশ দিয়েছেন। ঈমানদাররা সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। ঈমানদাররা কখনো ঘাবড়ে যাবে না, কখনো হতাশা ও পেরেশানিতে থাকবে না। আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত তারা অপরে মেনে নেবে। এটাই আল্লাহ ঈমানদারদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শোনো, তোমরা যদি ঈমান এনেই থাকো, ঈমানের দাবি করেই থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে, কোরআন ও হাদিসকে সামনে রেখে যে নেতা তোমাদের নেতৃত্ব দেয়, সেই নেতারও আনুগত্য করা। তোমাদের দায়িত্ব হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহ ও রাসূলের আনুগত্য সামনে রেখে, কোরআন ও হাদিসকে সামনে রেখে যে নেতা তোমাদের নেতৃত্ব দেয়, সেই নেতারও আনুগত্য করা তোমাদের ঈমানের দাবি। আর যেই নেতা কোরআন ও হাদিসকে সামনে রেখে নেতৃত্ব দেয় না, যে নেতার কর্মসূচির ভিতরে কোরআন ও হাদিস থাকে না, ইসলামিক নীতিমালা থাকে না, ওই নেতার আনুগত্য করা মুমিনদের স্বভাব নয়, বরং এটা ঈমান বহির্ভূত আমল, ঈমান বহির্ভূত কর্মকাণ্ড। ঈমানের দাবি হিসাবে সর্বাগ্রে আমাদেরকে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে। এরপর ওই সমস্ত নেতার আনুগত্য করতে হবে যারা কোরআন ও হাদিস দিয়ে পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, ঈমানের দাবি হিসাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা
আমাদেরকে সত্য সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, কখনো মিথ্যা কথা বলবো না, কখনো মিথ্যার পক্ষ অবলম্বন করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন আমরা যারা ঈমান এনেছি। শোনো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে প্রতিষ্ঠিত হয়ে যাও। সত্য কথা বলার কারণে, সত্য সাক্ষ্য দেওয়ার কারণে, মিথ্যার সাথে আপোষ না করার কারণে, মিথ্যার সাথে সম্পর্ক না করার কারণে, মিথ্যার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে যদি এটা তোমার নিজের বিরুদ্ধে যায়, অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত হও, তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়, ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি তার পরোয়া করো না, তুমি নিজেকে বিপদে ফেলিয়ে দাও। আও ওয়াল দাইনিন, এটা যদি তোমার বাবা মার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, অথবা তোমার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায়, তুমি তারপরও সত্য কথা বলো, সত্যের পক্ষ নাও। তোমার নিজের জীবন বিপন্ন হোক, তোমার বাবা মার জীবন বিপন্ন হোক, তোমার আত্মীয়-স্বজনের জীবন বিপন্ন হোক, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার শত্রুতে পরিণত হোক, যে সমস্যাই দাঁড়াক না কেন, যে পরিস্থিতি দাঁড়াক না কেন, সবসময় তোমাদেরকে সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি কোনো মুমিনের ভিতরে মিথ্যা বলার স্বভাব থাকে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার স্বভাব থাকে, ওই ব্যক্তি আর ঈমানদার থাকতে পারে না, কারণ এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। মুমিনদের স্বভাব হলো সত্য বলা, সত্যের পক্ষ অবলম্বন করা, আর মুনাফিকদের স্বভাব হলো মিথ্যা বলা, মিথ্যার পক্ষ অবলম্বন করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। অতএব ঈমানের দাবি হিসাবে আমাদেরকে সত্য বলতে হবে, সত্যর পক্ষ অবলম্বন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা তালাশ করো, ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সূরা মায়েদার এই 35 নম্বর আয়াতে ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ওসিলা তালাশ করতে হবে। তো ওসিলা কি জিনিস? যদি আপনারা সুফি ইজমের শরণাপন্ন হন, পীরদের কাছে যান, সমস্ত পীর এই ওসিলার ব্যাখ্যা করে। আল্লাহ এই আয়াতে ওসিলা ধরা মানে পীরের কাছে মুরিদ হওয়ার কথা বলেছেন। চরমোনার কাছে যাবেন, সে বলবে ওসিলা মানে পীরের কাছে মুরিদ হওয়া। ফরফুরের কাছে যাবেন, ফরফুরের কাছে যাবেন, আজুসির কাছে যাবেন, জান্নাগির কাছে যাবেন, মাঝভান্ডারির কাছে যাবেন, সে পীরের কাছে যান না কেন, সে পীর বলবে ওসিলা মানে পীর ধরা। কিন্তু আল্লাহ এখানে পীরের কথা বলেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই সমস্ত আমলের কথা বলেছেন যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, যে আমলগুলো করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যে আমলগুলো করলে আল্লাহ খুশি হয়, সেই আমলগুলো কোরআন ও হাদিস তদন্ত করে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। এমন আমলগুলোর মধ্যে একটি হলো তাওবা, এমন আমলগুলোর মধ্যে একটি হলো ইহসান, আর একটি হলো যিকরুল্লাহ, আর একটি হলো আদারুল ফারদ ওয়াল নাফল, বেশি বেশি ফরজ ইবাদত গুলোর পাশাপাশি নফল ইবাদত করা, আর একটি হলো দোয়া, আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আর একটি হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, ভালো আচরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওই সমস্ত আমল করার নির্দেশ দিয়েছে ঈমানদারদেরকে, যে আমলগুলো করলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তো ঈমানদার সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশ হলো তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে ওসিলা তালাশ করবে, অর্থাৎ ওই আমলগুলো করবে যে আমলগুলো করলে আল্লাহ খুশি হন। ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আরো কিছু নির্দেশ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরা যদি ঈমান এনেই থাকো, ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে শোনো, মাইয়ার তাদামিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। যে ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, মুসলমানের থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্য কোনো দলে, অন্য কোনো মতাদর্শে অভিমুখী হয়, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। কেউ ইসলাম ছেড়ে চলে গেলে যার ওসিরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা এমন ব্যক্তিদের দ্বারা পূরণ করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর যারা আল্লাহকে ভালোবাসবেন। আযিল্লাতুন আলাল মুমিনিনা আ'ইজ্জাতুন আলাল কাফিরিন, তারা এমন গুণ ও স্বভাবের হবে যারা মুমিনদের প্রতি হবে নরম, কোমল, দয়ালু, আর কাফেরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আর আল্লাহর দ্বীন পালন করার জন্য, কোরআন ও হাদিস প্রতিষ্ঠা করার জন্য, কোরআন ও হাদিস ভিত্তিক জীবন যাপন করার জন্য কখনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্প্রদায়কে কেমন হতে বলেছেন? এক, ঈমানদাররা এমন হবে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাতে করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কোরআনের বিভিন্ন আয়াতে তার বর্ণনা আছে, আমি সেদিকে যাব না। আল্লাহকে কারা ভালোবাসে কোরআনের বিভিন্ন আয়াতে তাদের বর্ণনা আছে, বিস্তারিত বলতে যাব না। তো ঈমানদাররা এমন হবে যাতে করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যাতে করে তারাও আল্লাহকে ভালোবাসে। ঈমানদাররা কেমন হবে? ঈমানদাররা ঈমানদারদের প্রতি, মুমিনদের প্রতি, মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হবে, দয়ালু হবে, কোমল হৃদয় হবে। ফিলিস্তিনে আমার মুমিন ভাই মারা যায়, আমার এখানে কলকা ছিদ্র হয়ে যায়, আরাকানে আমার মুমিন ভাই ক্ষতিগ্রস্ত হয়, নির্যাতিত হয়, এখানে আমার রক্ত শিহরিত হয়। এইভাবে মুমিন পৃথিবীর যে প্রান্তে নির্যাতিত হোক না কেন, যে প্রান্তে সমস্যায় পড়ুক না কেন, আমি ঠিক থাকতে পারবো না, তার ব্যথা আমি অনুভব করবো। এই স্বভাব যদি, এই গুণ যদি কারো ভিতরে থাকে, সত্যিকার অর্থে সে মুমিন। আর কাফেরদের প্রতি তারা হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনরা কেমন হবে? তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আমি দাঁড়িয়ে রেখেছি, কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয়। আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো, বাইরে বের হতে দেব না, কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয়। আমার সন্তানদেরকে আমি মাদ্রাসায় লেখাপড়া করবো, দ্বীনের দায়ী বানাবো, আল্লাহর কিতাবে শিক্ষিত বানাবো, কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয়। অর্থাৎ দ্বীন পালনে তারা কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। ঈমানদার সম্প্রদায়ের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 90 ও 91 নম্বর আয়াতে আরো কিছু মেসেজ পাঠিয়েছেন, আরো কিছু তাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। শোনো, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন, গাঁজা, ইয়াবা, মদ থেকে শুরু করে নেশা তৈরি করে এমন যতগুলো উপাদান আছে, যতগুলো দ্রব্য আছে, এই সমস্ত নেশাদার দ্রব্য, জুয়া খেলা, মূর্তির যতগুলো, শিরকের যতগুলো মাধ্যম রয়েছে, যত মাজার আছে, যত খানকা আছে, যত দরগা আছে, যত পীর আছে, যতগুলো শিরকের উপাদান আছে, যতগুলো মাধ্যমে আল্লাহর শিরক করা হয়, এবং লটারি ও জুয়া বাজি ধরা, এই সবগুলোই হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো, তাহলে সফল কাম হয়ে যাবে। তো ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই শিকারী, গুল, তামাক, জর্দা, হেরোইন, গাঁজা, ইয়াবা, মদ, কোন নেশাদার দ্রব্যের সাথে মুমিনদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন না কেন? যদি কোন ব্যক্তি নেশা করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন, গাঁজা, ইয়াবা এগুলো খায়, সেবন করে, তাহলে সেই ঈমানদার থাকতে পারে? সেই ঈমানদার থাকতে পারে
সে ইমানদার থাকতে পারে না। কারণ আল্লাহর নির্দেশ হলো এই সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্য ত্যাগ করার মাধ্যমে ইমানকে মজবুত করতে হবে। আর যদি কোনো মুমিন এগুলো ত্যাগ করতে না পারে, তার ইমান মজবুত নয়, তার ইমান পরিপূর্ণ নয়, তার ইমান পাকাপোক্ত নয়, তাকে পরিপূর্ণ মুমিন বলা যায় না। কারণ সে শয়তানের এই ভাই, সে শয়তানের এই কর্মকাণ্ডকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলেছেন, কেন আমি তোমাদেরকে এই বিড়ি সিগারেট গুলতামাক জর্দা বর্জন করতে বলেছি? শুনবে, ইন্নামা ইউরিদুল শাইতানু আইয়ুবিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। ওই ইমানদার সম্প্রদায় এই বিড়ি সিগারেটের মাধ্যমে, এই নেশাদার দ্রব্যের মাধ্যমে, এই জুয়া খেলার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ও শত্রুতা তৈরি করতে চায়, তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, তোমাদের সমাজকে ধ্বংস করতে চায়, তোমাদের রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, সন্তান ও বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, শয়তান পরিবারকে ধ্বংস করতে চায়, শয়তান সমাজকে ধ্বংস করতে চায়, শয়তান সমাজকে অস্থিতিশীল করতে চায়, শয়তান সমাজকে বিশৃঙ্খল করতে চায়। অতএব ইমানদার কখনো বিড়ি সিগারেট গুলতামাক জর্দা জুয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। সুস্থ সমাজ বিনির্মাণে সমস্ত মত ত্যাগ করতে হবে। সুস্থ সমাজ, সুস্থ পরিবার বিনির্মাণে সমস্ত জুয়া বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ইমানদার সম্প্রদায়কে নির্দেশ দিয়েছে সূরাতুল আনফাল ৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার সম্প্রদায় শোনো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তোমরা রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তোমরা একে অপরের সাথেও বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, একে অপরের সাথেও বিশ্বাসঘাতকতা করো না। আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা মানে যে ব্যক্তি ফরজ আমল করে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহ যা ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানগুলো মানে না, ওই ব্যক্তি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা মানে রাসূল যে আদর্শ রেখে গিয়েছেন, যে রীতিনীতি রেখে গিয়েছেন, যে তরিকা রেখে গিয়েছেন, তার যে সুন্নাহগুলো আমাদের মধ্যে রয়েছে, এই সুন্নাহগুলো যে পালন করে না, নামাজে পায়ের সাথে পা যারা মিলায় না, নামাজের মধ্যে ফাঁকা জায়গা যারা পূরণ করে না, ওরা রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে। রাসূল একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা মানে, একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা মানে হলো, যদি কেউ মজুরি শ্রমিকের পাওনা ঠিক মতো না দেয় তাহলে এটা তার সাথে বিশ্বাসঘাতকতা। যদি কেউ ভাইয়ের অধিকার, বোনের অধিকার, ভাইয়ের হক, বোনের হক মেরে খায় তাহলে এটা হলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা। কেউ যদি স্ত্রীর মোহরানা সঠিকভাবে আদায় না করে এটা হলো স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা। কেউ যদি ঋণের টাকা সঠিক সময়ে আদায় না করে এটা হলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা। বন্ধুকি যে সম্পদগুলো আমাদের কাছে আছে, এই সম্পদগুলো যদি আমরা হেফাজত করতে না পারি এটা হলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আমরা যদি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত না করি, হাত দ্বারা অন্যায়ভাবে কাউকে আঘাত করি, জিহ্বা দ্বারা অন্যায়ভাবে কাউকে কষ্ট দেই, এটা হলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা। একজনকে কথা দিয়েছি কিন্তু কথা রাখতে পারলাম না, এটা হলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তাহলে ঈমান থাকবে না। রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, করলে ঈমান থাকবে না। একে অপরের সাথে বিশ্বাসঘাতকতাও করো না, করলে ঈমান থাকবে না। অতএব ঈমানের দাবি হলো যাবতীয় আমানতের খেয়ানতকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৯ নম্বর সূরার ১ নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, লা
তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। শোনো শোনো, তোমরা খবরদার তোমাদের বাবাকে, তোমাদের ভাইকে বন্ধু বানাবে না, তোমাদের বাপ-দাদাকে, তোমাদের ভাই বোনদেরকে বন্ধু বানাবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদেরকে মহব্বত করবে না, তাদের সাথে উঠা বসা করবে না। আল্লাহ এখানে নিজের বাবাকে, নিজের ভাইকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। কেন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি আমাদের বাপ-দাদা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজনরা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে এমন বাবার সাথে, এমন ভাইয়ের সাথে সম্পর্ক রাখা ঈমানদারদের জন্য জায়েজ? কথা বলুন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ-দাদা, ভাই বোনকে বন্ধু বানাতে নিষেধ করেছে যদি তারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাবার সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। কেন? ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দিলে। তবে হ্যাঁ, বাপ হিসেবে তাদের হক আদায় করবো। আত্মীয় স্বজন একটা লাল চা দেওয়া না, লাল চা আছে, তাদের হক আমরা আদায় করবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে কোন ব্যক্তি যদি নিজের বাবাকে, নিজের ভাইকে ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেওয়া সত্ত্বেও প্রাধান্য দেয়, তাহলে ওরা হলো জালেম। আল্লাহ এদেরকে জালেম বলেছেন। এখন বলেন ঈমান কি জিনিস? আমি কি এটা বলি? আল্লাহ আপনাদের মানে অমনোযোগিতা আমাকে হতাশ করতেছে। সম্মানিত উপস্থিতি, মান ইতাকাদা আন্না গায়রা হাদিইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিই। কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যে আদর্শ নিয়ে এসেছেন, যে তরিকা নিয়ে এসেছেন, যে রীতিনীতি নিয়ে এসেছেন, যে কনস্টিটিউশন, সংবিধান নিয়ে এসেছেন, এই সংবিধানের উপরে, এই কনস্টিটিউশনের উপরে, এই জীবন ব্যবস্থার উপরে আরো কোন মতাদর্শ, আরো কোন জীবন ব্যবস্থা, আরো কোন রীতিনীতি, কোন লেনিনের পথ, কার্ল মার্ক্সের পথ, আব্রাহাম লিঙ্কনের মতকে উপযুক্ত মনে করে, বেশি পূর্ণাঙ্গ মনে করে, বর্তমান সময়ের জন্য উপযোগী মনে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের থেকে, তার জীবন ব্যবস্থার থেকে, তাহলে ওই ব্যক্তি কুফরি করলো। ওই ব্যক্তি বাবা হলো, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। ওই ব্যক্তি ভাই হলো, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। মাল্লাম ইয়াকুফুরিল মুশরিকিনা, মাল্লাম ইয়াকুফুরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম। যে ব্যক্তি মুশরিকদেরকে, মূর্তি পূজকদেরকে কাফের মনে করে না, যে ব্যক্তি তাদের ধর্মকে সঠিক মনে করে, যে ব্যক্তি তাদের ধর্মের ব্যাপারে সন্দেহ পোষণ করে না যে তাদেরটাও ঠিক, আমাদেরটাও ঠিক। কিছুদিন আগে একজন বক্তা বক্তব্য দিল যে মূর্তি পূজকদেরকে আপনারা কাফের বলতে পারবেন না, তারা কাফের নয়। কেন? যে তারা একজন ঈশ্বর মানে না, বরং অনেকগুলো মানে, তারা কাফের নয়, তাদেরকে কাফের বলা যাবে না। তো আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াকুফুরিল মুশরিকিনা, যে ব্যক্তি মূর্তি পূজকদেরকে কাফের মনে করে না, ওই ব্যক্তি কাফের। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য ক্ষমতার জন্য মুসলিমদের সাথে সম্পর্ক রাখা কখনোই মুসলিমদের জন্য শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, মানলাম ইয়াকুফুরিল মুশরিকিনা, যারা কাফের, মুশরিকদেরকে, মূর্তি পূজকদেরকে কাফের মনে করেন না, তারা কাফের। আও শাক্কা ফি কুফরিহিম, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করলে কাফের। আও সাহাহা মাযহাবাহুম, তাদের মাযহাবের ব্যাপারে, যদি ধর্মের ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে যে ওটাও ঠিক হতে পারে, সেও কাফের। আল্লাহ রাব্বুল, আমি দেখলাম একজন ধর্মীয় নেতা বলতেছে যে ধর্মের ভিত্তিতে আমি জাতিকে ভাগ করতে চাই না। নাউযুবিল্লাহ মিন যালিক। ধর্মের ভিত্তিতে পৃথিবীর মানুষদেরকে স্বয়ং আল্লাহ ভাগ করেছেন। আমার ব্যাখ্যা বেশি হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন দলের ভিত্তিতে বাংলার জনগণকে আমি ভাগ করতে চাই না। আপনি বলতে পারেন রাজনীতির ভিত্তিতে বাংলার এই জনগণকে আমি ভাগ করতে চাই না, কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না, এটা হতে পারে না।
আপনি রাষ্ট্রের ক্ষমতা গেলে হিন্দুদেরকে নিরাপত্তা দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা মুসলমানের দায়িত্ব, ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব। তবে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান চলবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদার সম্প্রদায়, যদি তোমাদের বাবা মা তোমাদের ভাই বোন কুফরির উপর ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাদের সাথে সম্পর্ক রাখা তোমাদের জন্য জায়েজ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 34 ও 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। শোনো শোনো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান রক্ষার্থে, তোমাদের ঈমানকে নিরাপদ রাখতে ওই সমস্ত আলেমদের থেকে দূরে থাকবে যারা মানুষের সম্পদ অবৈধভাবে খায়। মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার জন্য একদল আলেম কোরআনের অপব্যাখ্যা করে, একদল আলেম হাদিসের অপব্যাখ্যা করে, আল্লাহর সঠিক দিন স্পষ্টভাবে তুলে ধরে না, মানুষদেরকে সঠিক দিনে আসতে দেয় না। কেন? কারণ মানুষের কাছে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দাঁড় করালে আর পেটের পূজা চলে না, দুনিয়ার স্বার্থ হাসিল চলে না, দুনিয়ার পদমর্যাদা লাভ করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলেমরা স্বার্থের কারণে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তোমরা তাদের ব্যাপারে সাবধান হও। মৃত্যুর অধিকাংশ আলেম, অধিকাংশ দরবেশ লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অবৈধভাবে খায়। এই জন্য তো একদল আলেমদের মধ্যে আলেমের লেভাজ আছে, এমন একজন বলল যে অমুক নেতার নাম নিলে উযু করা লাগে, আল্লাহর নাম নিলে উযু করা লাগে না, রাসূলের নাম নিলে উযু করা লাগে না, আর নেতার নাম নিলে উযু করা লাগে। কোরআন হাদিস বিক্রি করবে তাই একটু ভালোভাবে করো, এইভাবে অপ্রাসঙ্গিক কথা বলে পেটের পূজা করো কেন? সম্মানিত উপস্থিতি, আমরা দল মত নির্বিশেষে আল্লাহর গোলাম, ঠিক কিনা? আল্লাহর কালামের অপব্যাখ্যা হবে, রাসূলের সুন্নাহর অপব্যাখ্যা হবে, এটা মুসলিমরা পশ্চিম কালে মেনে নিতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যে সমস্ত আলেমেরা স্বার্থের কারণে, দুনিয়ার কারণে, পেটের কারণে, মর্যাদার কারণে এলেম বিক্রি করে, তাদের থেকে তোমরা ঈমানকে হেফাজত করো, তাদের থেকে দূরে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ঈমানের দাবি হিসাবে সূরাতুন নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওয়া ঈমানদাররা, শোনো, তোমরা যদি ঈমান এনেই থাকো, ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা অন্যের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করিও না। আমরা অন্যের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবো না, কারণ এটা ঈমানদারদের স্বভাব নয়। আল্লাহ বলেছেন, যখন অন্যের বাড়িতে যাবে তখন দরজায় দাঁড়াও, এরপর তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম, বাড়িতে কি কেউ আছেন? যদি সাড়া পাও, অনুমতি পাও, সালামের জবাব পাও এবং তোমাকে বাড়িতে ঢুকার অনুমতি দেওয়া হয়, তাহলে বাড়িতে ঢুকো, অন্যথায় বাড়িতে ঢুকিও না। দেখা যাচ্ছে প্রথমবার অনুমতি চাইলাম, বাড়ি থেকে কোনো আওয়াজ আসলো না, আরো একবার সালাম দেবো, আরো একবার অনুমতি চাবো, যদি কোনো আওয়াজ না আসে, এইভাবে 3 বার। এরপরও যদি অনুমতি না আসে, বাড়ি থেকে আওয়াজ না আসে, খবরদার কোন মুমিন ওই বাড়িতে ঢুকতে পারবে না। ওটা চাচার বাড়ি হলেও যাবে না, ফুফার বাড়ি হলেও যাবে না, খালুর বাড়ি হলেও যাবে না, বন্ধুর বাড়ি হলেও ঢুকা যাবে না। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা আমরা করি না, এই আমলটা আমরা করতে চাই না, আবার অনেকের আমাদের জানাও নেই। সম্মানিত উপস্থিতি, শুধু অন্যের বাড়িতে কেন, নিজের বাবা মার রুমে ঢোকার জন্য অনুমতি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম। শোনো, তোমাদের বাড়িতে যে কাজের লোকগুলো থাকে, দাস দাসী, চাকর চাকরানী, শ্রমিক
যারা তোমাদের বাড়িতে কাজ করে, আর তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো যারা এখনো বালেগ হয়নি, এরাও যেন তোমাদের কাছে 3 সময় অনুমতি চায়। এক, ফজরের পূর্বে যদি বাবা মার রুমে সন্তানদেরকে আসতেই হয়, তাহলে দরজায় বাবা মাকে সালাম দিলে অনুমতি নিয়ে এরপর আসবে। এরপর দুপুরে জোহর সালাতের পর খাওয়া দাওয়া করে যখন একটু বিশ্রাম বা খাইল তখন। আর একটা হলো এশার সালাতের পর। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি আমার মায়ের রুমে গেলেও আমাকে অনুমতি নিতে হবে, অথচ আমরা একই বাড়িতে একই ছাদের নিচে থাকি? তখন আল্লাহর নবী বললেন, এই শোনো, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও, এমন অবস্থায় দেখতে চাও যেটা অপ্রাসঙ্গিক, যে তুমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে পছন্দ করো না, এইভাবে কি তোমার মাকে দেখতে চাও? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই না। তো তোমার মায়ের কাছেও যাওয়ার জন্য অনুমতি নাও। তো ইমানদার সম্প্রদায়কে অবশ্যই অবশ্যই অন্যের বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে। ইমানদার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতে নির্দেশ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, শোনো শোনো, তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মুসলিমদের মহিলাদেরকে বলে দিন তারা যেন পর্দায় চলাফেরা করে। তারা যখন বাড়ির বাইরে যাবে অবশ্যই একটি বড় খিমার, বড় ওড়না তাদের মাথা, তাদের মুখমণ্ডল, তাদের বক্ষ দেশে ঝুলিয়ে দিবে। তারা এইভাবে পর্দায় চলাফেরা করবে, তারা যেন বেপর্দায় চলাফেরা না করে। মুমিনদের মহিলারা কখনোই বেপর্দায় চলাফেরা করতে পারে না, কারণ এটা আল্লাহর নির্দেশ। ইমানদার সম্প্রদায়ের প্রতি আল্লাহ আল্লাহর প্রমাণ, কোন ইমানদার এই দেশের বাইরে যেতে পারে না। আজকে মুমিনদের মহিলারা যেভাবে অবাধে চলাফেরা করে, খোলামেলা চলাফেরা করে, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, বোঝা যায় না যে এরা কোন ইমানদার ফ্যামিলির সন্তান মহিলা। সম্মানিত উপস্থিতি, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর মহিলাদেরকে বেপরদায় চলার সুযোগ করে দিবেন, এটা কখনোই মুমিনদের স্বভাব হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুনা জান্নাতা দাইয়ুস কখনো জান্নাতে যাবে না আল্লাযী ইউকিরু আহলাহুল খবর, যে ব্যক্তি তার অধীনস্থ মহিলাদেরকে বেপরদায় চলার সুযোগ করে দেয়। অতএব ঈমানের দাবি পূরণ করতে হলে, ঈমানের দাবি বাস্তবায়ন করতে হলে আমাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় নিয়ে আসতেই হবে, অন্যথায় ঈমানের দাবি পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবি পূরণ করার আর একটি নির্দেশ দিলেন, ঈমান পরীক্ষা করার আর একটি পন্থার কথা বললেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি, সকাল সন্ধ্যায় তার গুণগান গাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সকাল সন্ধ্যায় এবং সর্ব অবস্থায়, শুয়ে কি, বসে কি আর দাঁড়িয়ে কি, সর্বাবস্থায় জিকিরের নির্দেশ দিয়েছে। কিছুদিন আগে আমাদের পাশে একটা জাকের মঞ্জিলের সভা হয়েছে, সেখানে তারা জিকিরের আয়াতগুলো তেলাওয়াত করে বলতেছে, এই যে আল্লাহ জিকিরের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, আর কোন মুফতি আর কোন মোল্লার ফতোয়া চলবে না, জিকির কোরআনে আছে। আল্লাহ ফতোয়া দিয়েছে জাকির মঞ্জিলের জিকির বন্ধ করার জন্য আসমানের নিচে জমিনের উপরে আর কোন মুফতি নেই, কারণ আল্লাহ স্বয়ং ফতোয়া দিয়েছে। তো আল্লাহ তো কোরআনে অসংখ্যবার জিকির করার কথা বলেছেন, তো এখানে কি ওই আর রশি জিকিরের কথা বলেছে, বিহানবাড়ি জিকিরের কথা বলেছে, মাইক ভান্ডারের ভণ্ডদের জিকিরের কথা বলেছেন? না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত বাক্যের মাধ্যমে আমরা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করতে পারি। অতএব ঈমানের দাবি পূরণ করতে হলে আল্লাহ বেশি বেশি জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার সময় শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ইমানের মতো একটা নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ইমানটাকে যদি আমরা ধরে রাখতে চাই, এটা